আজকে আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে আমি বাড়িতে আমের আচার বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখো নুন মাখিয়ে দিলাম ভালো করে, এটা যেহেতু ঝাল আচার হচ্ছে আর আমের পরিমাণটাও বেশি আছে, সেই জন্য একটু বেশি করে নুন দিয়ে দিলাম। আর আমার নিজের করা তো আমার হাতের মাপ সব জানা আছে। এরপরে ওখানে গরম তেল করে রেখেছিলাম আগে থেকেই, ওটা একটু ঠান্ডা হয়ে যেতে ওখানে সব রকমের মশলা আমি দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে একটু ভিজিয়ে মতো রাখলাম। তারপরে এবারে আমি দিচ্ছি জোয়ান। জোয়ানটা আবার একটু হাতে যদি ঘষে দেওয়া হয় তাহলে জোয়ানের ঝাঁঝটা ভালো মতো বেরোবে, সেই জন্য হাতে একটু রগড়ে তারপরে আমের চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে আমি দেব কালো জিরা। এই যে কালো জিরা আমের পরিমাণ বেশি বলে ওখানে 3 চামচ মতো কালো জিরা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রেসিপি করছি না, এটা আমি নিজে বাড়িতে যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে ওখানে দেখো আমি আগে থেকে মিক্সিতে পিষে রেখেছিলাম মশলা, গোটা জিরা, তারপরে সর্ষে, ধনে, মৌরি, 5 ফোড়ন, এগুলো সমস্ত একটু ভেজে রেখেছিলাম, তারপরে মিক্সিয়ে পিষে রেখেছিলাম। এখন ওই তেলের সঙ্গে এগুলো সব মিলিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে ওটা মেলানো যখন হয়ে যাবে একটু একটু করে দিচ্ছি, নইলে বেশি করে দিয়ে দিলে ওটা জায়গাটা ছোট তো, তাই ভালো মতো যাবে না, ডেলা ডেলা মতো হয়ে যাবে, সেই জন্য আমি একটা চামচ দিয়ে একটু একটু করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি ওই তেলে যে মশলাটা মেশানো হয়েছে ওইটা আমি আমের উপর এবারে একটু একটু করে আমের উপর করে দেব। ওই জন্য আগে ভালোভাবে ওটাকে তৈরি করে নিচ্ছি। ওটা হয়ে গেছে। এরপরে দেখো একটু একটু লেগেছিলো মিক্সারের বাটিতে, সেই জন্য ভালো করে ঝেড়ে দিয়ে দিলাম। বেকার বেকার নষ্ট কেন করব, সেই জন্য পুরো মশলাটাই দিয়ে দিলাম। আবার আমের পরিমাণটাও বেশি আছে, সেহেতু যতটা লাগবে আমি ততটা দিয়ে ওই তেলের মধ্যে সব কিছু মিক্সড করে দিলাম। এরপরে মিক্সড হয়ে গেছে ভালোভাবেই। এরপরে ওটাকে নিয়ে এসে আমের উপর এবারে চড়াবো। কী সুন্দর কালারটা এসেছে দেখো তোমরা, ভালো লাগছে না দেখতে? এরপর একটু একটু করে ছোটো হাতাটাই করে একটু একটু করে চারদিকে ছড়িয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে এটা কিন্তু মিক্সড করতে হবে, যেমন প্রত্যেকটা আমের গায়ে মশলাটা লাগে। এইভাবে অল্প অল্প করে প্রথমে দিয়ে তারপরে আমি পুরো বাটিটায় যা ছিল মশলা সব ঢেলে নিলাম। এরপর ভালো করে দেখো আমি মিক্সড করছি। এতে কিন্তু হাত দিয়ে করা যাবে না, তাহলে কি হবে, আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই দেখো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে কি হয়, তাড়াতাড়ি আমের আচারটা নষ্ট হবে না, অনেক দিন ধরে থাকবে, সেই জন্য একটু আমি ভিনিগার দিয়ে দিলাম। এবারে ভালো করে ওটা মিক্সড করে দিলাম। ভিনিগার দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে করে নিলাম। এরপরে কি করব, এটাকে রোদে দেওয়ার পালা। এইবারে দেখো কত সুন্দর কালারটা লাগছে না? এরপরে এটা আমি যাচ্ছি রোদে দিতে। এত ভারী দেখো, আমি এক হাতে নিয়ে যেতে পারছি না, তাই খাটের উপর একটু রেখে দিলাম, তারপরে যে রোদে করে দিলাম। কি সুন্দর কালারটা লাগছে, ভালো লাগছে না? আমের আচার হয়ে গেল। এবারে দেখো মসুর ডাল শুকনো করতে দিয়েছিলাম, পোকা হয়ে গেছে, সেই জন্য ওটাও একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, কারণ আজকে ভালো মতো ঠিক রোদ হয়নি, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। ধন্যবাদ।